দিদা, আমি তোমার সিনেমা টিকিট বুক করে দিয়েছি। এবার তুমি যাও আর দাদুর সাথে মজা করো। সো সুইট অফ ইউ। এত দাম? 1965-তে আমি আর তোর দাদু 1 টাকা দিয়ে সিনেমা দেখতাম। ইনফ্লেশন দিদা। আরে না না, মেরে সনম, বিশ্বজিৎ আর মুমতাজ। দিদা, আমি মূল্য বৃদ্ধির ব্যাপারে বলছিলাম, ইনফ্লেশন, যার মানে হলো সময়ের সাথে সাথে জিনিসপত্র আর পরিষেবার দাম বেড়ে যাওয়া। 1965-তে যে 1 টাকা দিয়ে তোমরা সিনেমার টিকিট কিনতে, সেই 1 টাকা দিয়ে আজ শুধু একটা চুইংগামই কেনা যাবে। কলিযুগ, এটা কলিযুগ। কলিযুগ এটা তখন আসে যখন ইনফ্লেশন আপনার টাকার তুলনায় দ্রুত বাড়ে আর আপনার টাকার ক্রয় শক্তি দিন দিন আরো কমতে থাকে, কিন্তু আপনি কিছুই করতে পারেন না। তবে কি হবে যদি আপনার টাকা ইনফ্লেশনের হারের চেয়ে দ্রুত বাড়ে? সেটা কি কখনো সম্ভব? বুদ্ধি বিবেচনা করে সিদ্ধান্ত নিলে সম্ভব। আচ্ছা শোন, দাদুকে আবার বলিস না যেন কত টাকা দিয়ে টিকিট কিনেছিস। চিন্তা নেই দিদা, দাদু ইজ ইনফ্লেশন রেডি। মানে? দাদু যেহেতু তার টাকা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করেছেন, তাই ইনফ্লেশনের থেকে তার এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। বলা হয় যে আপনার ইনভেস্টমেন্টের উপর ইনফ্লেশনের একটা প্রভাব পড়ে, কিন্তু যদি বিবেচনা করে ইনভেস্ট করা যায় তাহলে আপনার কাছেও সুযোগ থাকবে গিয়ে সিনেমা দেখা আর সাথে পপকর্ন খাওয়া। ঠিক তাই, যা আজকাল সিনেমার টিকিটের চেয়েও বেশি দাম দিয়ে কিনতে হয়। একদম তাই। তাহলে ইনফ্লেশন হলো যখন সময়ের সাথে জিনিসপত্র আর পরিষেবার দাম বেড়ে যায়। আর একে পরাজিত করার একমাত্র উপায় হলো বুদ্ধি করে এমন এক ইনভেস্টমেন্ট প্ল্যানে ইনভেস্ট করা যার রিটার্নের হার ইনফ্লেশনের হারের চেয়ে বেশি হবে। যেমন আমি সবসময় বলি, মিউচুয়াল ফান্ডস একদম ঠিক। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। যোজনা সম্পর্কিত সমস্ত নথিপত্র ভালো করে পড়ে নেবেন।